বৃহস্পতিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের নমিনেশন ফাইল ছিল। ডিএম অফিসে সেখানে এক অভাবনীয় জিনিস দেখল গোটা বহরমপুর, মুর্শিদাবাদ নয়, গোটা বাংলা তথা ভারত। কি দেখলো অধীর চৌধুরী? তিনি আবার তার পুরনো দল সিপিএম এর উত্তরীয় পরে মোহাম্মদ সেলিমের সঙ্গে যাচ্ছে ডিএম অফিসে নমিনেশন ফাইল করতে। তা বাংলার মানুষ একবার ওই অধীরবাবু তথা প্রদেশ কংগ্রেসের সভাপতিকে জিজ্ঞেস করেছে, বাংলার মানুষ মুক্তি 1970 সালের সাইভারি হত্যাকাণ্ড, 1979 সালের মুড়ির ছাপি হত্যাকাণ্ড, 1982 সালের আনন্দমার্গীর হত্যাকাণ্ড, 1990 সালের ধানতলা গণধর্ষণ, 2000 সালের নানুর হত্যাকাণ্ড, 2003 সালের ধানতলার গণধর্ষণ ও খুন, 2007 সালে নন্দীগ্রামের গণহত্যা সহ বাম আমলের 34 বছরে 56,000 কংগ্রেস কর্মীকে খুন করেছে এই বামফ্রন্ট। তাই আপনার কাছে বাংলার মানুষের জিজ্ঞাসা, আপনি কি জানান দিচ্ছেন কংগ্রেসদের? অধীর বাবু, একটু বলুন বাংলার মানুষকে ভোট বড় গলায় দাদা। কথা অধিকার আছে, সব মানুষের সঙ্গে বলার অধিকার আছে, অথচ অধীর চৌধুরী আজকে তার বিরোধী দলের বিভিন্ন কর্মী, নেতা প্রত্যেকের গায়ে হাত পর্যন্ত তুলছেন এবং পক্ষান্তরে কী করছেন তিনি? বিপক্ষের যে সিপিএম ছিল, যার কান্না এখনও বহু কংগ্রেস পরিবারের কোনায় কোনায় রয়ে গেছে, যেখানে প্রচুর সিপিএম কর্মীও মারা গেছিল কংগ্রেসের দ্বারা, এইভাবে বলে কোট অ্যান্ড কোট। তো সেখানে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেখানে চলেছে গোটা পশ্চিমবঙ্গ, যে লাল সন্ত্রাসের মধ্যে দিয়ে চলেছে, যে কংগ্রেসের সন্ত্রাস দেখেছে, কংগ্রেসের পরিবারের সন্তানরা সন্তান হারা হয়েছে, যে মারা, যে বাবারা সন্তান হারা হয়েছে, তাদের কি দোষ ছিল? তার সেই বউদের কি, সেই স্বামী হারা হয়েছে, সেই স্ত্রীদের কি দোষ ছিল? সেই বোনদের কি দোষ ছিল যারা দাদাই হারা হয়েছে? আজকে অধীর চৌধুরী সেগুলো ভুলে গেলেন? অধীর চৌধুরী কি সেগুলো ভুলে গেলেন যে আজকে যে সিপিএমের দ্বারা অত্যাচারিত হয়ে মুর্শিদাবাদের কোনায় কোনায় প্রত্যেকটা কংগ্রেস কর্মী সাফারার হয়েছে, প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা কর্মী কষ্ট পেয়েছেন। কাউরির বাবা মারা গেছে, কাউরির ভাই মারা গেছে, কাউরির বোন মারা গেছে, এইভাবে প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা কংগ্রেস কর্মী কিন্তু কষ্ট পেয়েছেন। তাদের কষ্টের বলিদান কি সিপিএমের সঙ্গে গাঁটছড়া বাঁধা? শুধু কি গাঁটছড়া বাঁধা? নিজের নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে তিনি করতেই পারেন গাঁটছড়া, তিনি রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য গাঁটছড়া করেছেন নিশ্চয়, কিন্তু তার এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। যখন যাকে মনে হবে কাজে লাগাবো, তারপর তাকে ছুঁড়ে ফেলবো। এখন তিনি সিপিএমকে কাজে লাগাচ্ছেন, তার উত্তরীয় পর্যন্ত গলায় পড়ে নিচ্ছেন। তার দল কংগ্রেসের কোনো উত্তরীয় কিন্তু তার গলায় ছিল না, তিনি কিন্তু কংগ্রেসের ক্যান্ডিডেট। দীর্ঘ 25 বছর যাবৎ তিনি কিন্তু সাংসদ এই বহরমপুর 10 নম্বর লোকসভা কেন্দ্রে, অথচ তিনি কিন্তু একটা বারের জন্য এটা ভাবেননি যে আমার এই কর্মীগুলোর কী হবে। যেসব পরিবাররা হাহাকার চলছে, যেসব পরিবাররা আজকে দীর্ঘদিন ধরে সিপিএমের দ্বারা উত্তেজিত হয়েছে, সেসব ভুলে নির্লজ্জের মতো সিপিএমের উত্তরীয় করে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছেন। এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না, এর চেয়ে ঘৃণার কিছু হতে পারে না। সে আগামী দিনে মানুষ তাকে যোগ্য জবাব দিবে। দীর্ঘ 25 বছর ধরে তিনি শুধু থেকে গেলেন, 5 বছর তিনি ছিলেন কি তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এগোতে পারতেন। তিনি এখানে রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তিনি দেখানদারি করে একটা স্টেশন করতে গিয়ে স্টেশনে এত হাইট করেছেন, কাশিমবাজার স্টেশনের, সেই স্টেশনে মানুষ উঠতেই পারে না, এত প্রবলেম হয়ে যাচ্ছে। এবং বিভিন্ন জায়গায় কী করেছেন তিনি, আমায় কাজ করতে দেওয়া হয় না। তিনি কেন স্লোগান তোলেননি, কেন ধর্ণা দেননি, কেন ডিএম অফিস ঘেরাও করেননি, কেন হয়ে দালালি করছেন, সিপিএম হয়ে দালালি করছেন? এতদিন বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে বিগত ভোটটা বৈতরণী পার হয়েছেন। বিগত দিনের বৈতরণী কিন্তু তিনি বিজেপির সঙ্গে বৈতরণী পার হয়েছেন। আজকে ডেটে কি হবে? বিজেপিকে আর পাচ্ছেন না, সেই জন্য তিনি সিপিএমের হাত ধরেছেন। দেখছে বিজেপির সঙ্গে বিজেপির কর্মীদেরকে, বিজেপিদেরকে তিনি গায়ে হাত দিচ্ছেন। জানেন এবার অ্যাডজাস্টমেন্ট করতে পারিনি, গত লোকসভা ভোটে অ্যাডজাস্টমেন্ট করে বহরমপুর থেকে লিড নিয়ে তিনি জিতেছিলেন। তারও ভাবা দরকার তার কর্মীদের কি হবে। তিনি অবহেলা আবৃত করেন কর্মীদের,
কংগ্রেস কর্মীদেরকে অপমান করার তার কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না। যে কোনো কর্মীকে, যে কোনো নেতার সম্মান জানানো দরকার। যদি এত বড় নেতা হয়ে, এত বড় রেসপেক্টেড পার্সন হয়ে তার যদি ন্যূনতম জ্ঞান না থাকে, এর চেয়ে দুঃখের কিছু নাই, এর চেয়ে বলার কিছু নাই। তিনি তার সুবুদ্ধি উদয় হোক। এই পরিবারগুলোর দিকে চিন্তা করুন, এই মা হারা, ভাই বোন হারা পরিবারের দিকে চিন্তা করুন। আমি এখনো বলছি, এই গাঁট ছড়ায় যাবেন না, সিপিএমের তল্পিবাহক হয়ে থাকবেন না। দয়া করে জোরহাত করে রিকোয়েস্ট করছি, আপনি সম্মানীয় সাংসদ, অথচ আপনি সিপিএমের পা ধরে চলার চেষ্টা করছেন। তার উত্তরীয় করতে বললেন যে কংগ্রেসের উত্তরীকে ফেলে দিয়ে। আপনি রাখতেন কংগ্রেসের উত্তরটা। এখানে বহু পরিবার যারা কংগ্রেসই করতো, বংশ পরম্পরা যারা কংগ্রেস করেছে, আমরাও কংগ্রেস পরিবার থেকে বিলংস করতাম। কংগ্রেস পরিবার থেকে এসেও আজকে যেভাবে তিনি অপমানিত করেছেন কংগ্রেসের কাউন্সিলরদেরকে, বহরমপুরে এক একটা পুরনো কাউন্সিলরকে তিনি গোলা ধাক্কা দেওয়ার মতন বের করে দিয়েছিলেন একটা সময় 98 সালে। সেসব দিনকে ওই চুরি ভুলে গেলেন, আজকে এসে পায়ে ধরার মতন করছেন। এর মানে কি দাঁড়ায়? একটা সম্মানীয় মানুষ থাকবে, এটি এরপর কদিন পরে হয়তো তিনি অতীত হয়ে যাবেন, তাই এরপরে বলার কিছু নাই। আপনার মানুষই বিচার করবে, এই মানুষই। নমস্কার। এই যে সিপিএমের 34 বছরে কংগ্রেস কর্মী বহুজন মারা গেছে, তারপরে আবার অদিত চৌধুরীকে দেখা যাচ্ছে সিপিএমের উত্তরণ পড়ে, সেটা নিয়ে আপনি কি বলবেন? অদিত চৌধুরী আগাগোড়ায় তো তরমুজ, হচ্ছে একটা আরএসপির কর্মী ছিল, নকশাল আরএসপির কর্মী। আরএসপি তারপরে কংগ্রেসের এসে ভোটে দাঁড়ালো, সে তরমুজগিরি করছে, এদিকে কংগ্রেস করছে উপরে, আর ভেতরে ভেতরে সিপিএম। সেই জন্য তো আমাদের মমতা ব্যানার্জি ওই দলটাকে ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস গঠন করবে। হ্যাঁ, যে বামফ্রন্টের থেকে হাত মিলছে, যে সদরে দেখাচ্ছে আমি কংগ্রেসই, আর ভেতরে ভেতরে তরমুজ কংগ্রেস। হ্যাঁ, সে বামফ্রন্টকে সাপোর্ট করছে। সেই ওইরকম একটা এমপিকে মানে সমর্থন করা মানে জনগণের আরও অসুবিধা বেশি হবে। আমাদের এখন হাওয়াটা চলছে, এখন তৃণমূলের ইস্যু পাঠানি অনেক ভোটে জয়ী হবে এবার। আচ্ছা, আপনার নাম? ভোটে জয়ী হবে জীবন মজুমদার। দীর্ঘ 34 বছর ধরে সিপিএমের আমলে কংগ্রেস কর্মী বহু খুন হয়েছেন, সেখানে আবার অধীররঞ্জন চৌধুরীকে দেখা যাচ্ছে যে সিপিএমে উত্তরণ পড়ে, সেটা নিয়ে আপনার মতামত কি? এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে সিপিএমের আমলে মানে কংগ্রেসই প্রাণ হারিয়েছিল, এবং পরবর্তীকালে আমরা দেখলাম অদিত চৌধুরী সেই সিপিএমের সঙ্গেই একটা সমঝোতা করে এখন ভোটে লড়াই করছে। এটা মানুষ বুঝতে পারছে, এবং তার জবাব মানুষ ভোটের দিনই দেবে, এটা আমরা আশা করি। হ্যাঁ, এবং এখান থেকে কংগ্রেসের অদিত চৌধুরীর পরাজয় নিশ্চিত, এটুকু বলতেই পারি, কারণ এবার তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠান অবশ্যই এখান থেকে জিতবে। এবং মানুষ যে এই সিপিএমের সঙ্গে কংগ্রেসের যে একটা বোঝাপড়া, সেটা মানুষ পরিষ্কার বুঝতে পেরেছে। বহরমপুরের মানুষ বা মুর্শিদাবাদের মানুষও এটা বুঝতে পেরেছেন, এবং সেই দিক থেকে দেখতে গেলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি এখানে অদিত চৌধুরী তার যোগ্য জবাবটা পেয়ে যাবেন ভোটের দিন। আচ্ছা, আপনার নাম? আমার নাম সম্রাট, 5 নম্বর ওয়ার্ডেরই একজন বাসিন্দা।